গল্পের আপু চ্যানেলে স্বাগতম। বসুন আর আরাম করুন। মুভির শুরুতে ধ্বংসপ্রাপ্ত পৃথিবীর একটি সংক্ষিপ্ত দৃশ্যপট দেখানো হয়। 10 বছর আগে একটি সোলার ফ্লেয়ার ওজোন স্তর ক্ষতিগ্রস্ত করেছিল, যার ফলে তাপমাত্রা বেড়ে দাঁড়ায় 150 ডিগ্রি ফ্যারেনহাইট। পৃথিবী এখন একটি প্রায় বসবাসের অযোগ্য বিরান ভূমিতে পরিণত হয়েছে, যেখানে অতিবেগুনি রশ্মি এবং ভয়ানক প্রাকৃতিক দুর্যোগের প্রভাব স্পষ্ট। শুরুতেই দেখা যায় ফিঞ্চকে, যিনি একজন রোবোটিক্স ইঞ্জিনিয়ার এবং বেঁচে থাকা অল্প কয়েকজনের একজন। তিনি এমন একটি স্যুট পরে আছেন যা তাকে তাপ ও ইউভি রশ্মি থেকে রক্ষা করে। প্রতিদিনের মতোই তিনি তার রোবট ডিউইকে নিয়ে খাবার ও অন্যান্য জিনিস খুঁজছেন। একটি দোকানে ঢোকার পর তার ডিভাইস দেখায় যে এলাকায় ইউভি রশ্মির মাত্রা অনেক বেশি। এদিকে ডিউই দোকানে যা কিছু অবশিষ্ট আছে তা সংগ্রহ করছে। ফিঞ্চ পরে কিছু কুকুরের খাবার নেন এবং বাইরে বের হয়, সেই জায়গাটা চিহ্নিত করেন যাতে ভবিষ্যতে আবার না আসেন। পরবর্তী দৃশ্য দেখা যায় তিনি একটি পরিত্যক্ত শহরের মধ্যে দিয়ে যাচ্ছেন, যেখানে ওজোন স্তর ধ্বংস হওয়ায় মানুষজন বাইরে বের হতে পারে না, ফলে শহরটি প্রায় পুরোপুরি খালি হয়ে গেছে। হঠাৎ করে ফিঞ্চের স্যুট সংকেত দিয়ে যে একটি ঝড় আসছে, তিনি তৎক্ষণাৎ ট্রাক ঘুরিয়ে জোরে চালাতে শুরু করেন এবং পেছন থেকে বিশাল ঝড় তাকে ধাওয়া করতে থাকে। সৌভাগ্যক্রমে তিনি তার আন্ডারগ্রাউন্ড ল্যাবরেটরিতে পৌঁছাতে সক্ষম হন, যা আগে তার কোম্পানির মালিকানাধীন ছিল। পরে জানা যায় ফিঞ্চ টিউবারকুলোসিসে ইয়ক্ষা আক্রান্ত এবং ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। তার প্রিয় কুকুর এবং সঙ্গী গুডিয়ার অপেক্ষা করছে তার বড় বাড়িতে। ফিঞ্চ ফিরে এসে গুডিয়ানকে জড়িয়ে ধরে চুমু খায়, এরপর সে আগে সংগ্রহ করা খাবার প্রস্তুত করে। গুডিয়ার খেতে শুরু করলে ফিঞ্চ কেবল এক চুমুক পানীয় খায়, কারণ তাদের রসদ প্রায় ফুরিয়েছে। পরে একটি এআই এর সাহায্যে ফিঞ্চ তার নতুন প্রজেক্টে কিছু মৌলিক নির্দেশনা আপলোড করে, যেমন কুকুরের যত্ন কিভাবে নিতে হয়, ঘরের কাজকর্ম কিভাবে করতে হয় ইত্যাদি। কারণ গুডিয়ারকে সে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে, তাই তার মৃত্যুর পর কুকুরটির যত্ন নেওয়ার জন্য সে একটি বিশেষায়িত রোবট তৈরির কাজ করছে। এটা দুঃখজনক হলেও এই সিনেমাটা প্রথমও যেটাই কুকুর নয়, বরং মালিকই মারা যাবে। ফিঞ্চ দীর্ঘদিন ধরে ইউভি রশ্মি ও রেডিয়েশন নিয়ে গবেষণা করছে। এরপর সে ডিউইর চোখ খুলে তার নতুন রোবটের সঙ্গে সংযুক্ত করে। রোবট চালু করার পর সে তার ডেটা ট্রান্সমিট করতে থাকে। বহু ব্যর্থ চেষ্টার পর রোবট একসময় মাথা নেড়ে সাড়া দিয়ে বোঝায় যে সে ফিঞ্চের কথা বুঝতে পারছে। ফিঞ্চ আনন্দে অভিভূত হয়, কারণ এটা তার জন্য এক ধাপ এগিয়ে যাওয়া। সে আবার তার কুকুরের সঙ্গে খেলে, মনে করে খুব শীঘ্রই গুডিয়ারের একজন নতুন বন্ধু হবে। পরে ফিঞ্চ রোবটকে বলে যেন সে নিজের সম্পর্কে কিছু বলে। রোবট জানায় তার কিছু নিয়ম আছে, যেমন কোনো মানুষকে ক্ষতি না করা। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল ফিঞ্চ না থাকলে যে কোনো মূল্যে গুডিয়ারের যত্নে নেওয়া। হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। ফিঞ্চ তখন বাইরে গিয়ে উইন্ড টারবাইন মেরামত করে। তারপরে কেবল সংযোগ দিলে বাতি আবার জ্বলে ওঠে। ভেতরে ফিরে এসে রোবট নিজের নাম দিয়ে জেফ। এদিকে একটি বিশাল জ্বর তাদের দিকে ধীরে আসতে দেখা যায়। ফিঞ্চ ফিরে এসে জেফকে আবহাওয়া স্টেশনে সংযুক্ত করে যেন সে পূর্বাভাস নিতে পারে। জেফ জানায় পরবর্তী 24 ঘণ্টার মধ্যে 4টি ভিন্ন জ্বর আসবে এবং তারা কোনোভাবেই তা এড়াতে পারবে না। সে আরও বলে এই জ্বর প্রায় 40 দিন স্থায়ী হতে পারে। এটা শুনে ফিঞ্চ বুঝতে পারে তাদের দ্রুত এই জায়গা ছেড়ে যেতে হবে। সে ভাবে স্যান ফ্রান্সিসকোই হতে পারে তাদের জন্য সবচেয়ে ভালো গন্তব্য। এরপর ফিঞ্চ জেফের সম্পূর্ণ শরীর নির্মাণ শুরু করে। কাজ শেষ হলে সে ডেটা ট্রান্সফারের গতি বাড়িয়ে দেয় এবং হাঁটার প্রশিক্ষণ দিতে শুরু করে। কিছু প্র্যাকটিসের পর জেফ সফলভাবে হাঁটতে শেখে। ফিঞ্চ এই উন্নতিতে খুশি হলেও গুডিয়ার জেফকে একেবারেই পছন্দ করে না এবং তার ওপর বিশ্বাসও করে না। ঝড় যখন আরও কাছে আসে, ফিঞ্চ সব জরুরি জিনিস গুছাতে শুরু করে এবং মাত্র 72% ডেটা ট্রান্সফারেই জেফকে আনপ্লাগ করে। ফলে জেফ পুরোপুরি বিকশিত হয় না এবং একটি শিশুর মতো আচরণ করতে থাকে। আপাতত তারা ঝড় থেকে নিরাপদে বের হতে সক্ষম হয়। পরে তারা একটি পরিত্যক্ত শহরে থামে। ফিঞ্চ ইউভি সুরক্ষা স্যুট পরে এবং জেফকে বাইরে আসতে বলে। এরপর সে জেফকে শিখাতে থাকে কিভাবে জিনিসপত্র খুঁজতে হয় এবং সূর্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সতর্ক থাকতে হয়। দুজনের কিছু মজার মুহূর্ত কাটে যখন তারা রোদে পপকর্ন ফোটায়। হ্যাঁ, সূর্যে এতটাই ভয়ঙ্কর হয়ে গেছে, তবে সেই আনন্দ বেশিক্ষণ টেকে না। কারণ ফিঞ্চ দেখতে পান দূর থেকে ঝড় এগিয়ে আসছে। সে সবাইকে ডাকে এবং আরভি নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ঝড় তাদের ধরে ফেলে।
ফিঞ্চ জেসকে নিয়ে বাইরে ছুটে যায় এবং আরভিটিকে তারের সাহায্যে আটকে রাখার নির্দেশ দেয়। ফিঞ্চ ক্লান্ত হয়ে পড়লে জেফ নিজেই দায়িত্ব নিয়ে কাজ শেষ করে ফেলে। এরপর ফিঞ্চ আরভিতে ফিরে আসে এবং সেটিকে নিরাপদে তালাবদ্ধ করে। কিছুক্ষণের মধ্যেই বিশাল টর্নেডো আঘাত হানে এবং একের পর এক তার ছিঁড়ে যেতে থাকে। শেষ পর্যন্ত একটি মাত্র তার বেঁচে থাকে। সৌভাগ্যক্রমে ঝড় কেটে যায় এবং সবাই নিরাপদে থাকে। ফিঞ্চ জেফের কাজের প্রশংসা করে, তবে হতাশ হয় যখন দেখে আরভির সামনের চাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের কাছে একটি অতিরিক্ত চাকা আছে, কিন্তু গাড়ি তোলার জন্য কোনো জ্যাক নেই। তখন জেফ নিজের শক্তি ব্যবহার করে পুরো গাড়ি তুলে ধরে এবং ফিঞ্চকে বললে চাকা বদলাতে। পরের সকালে জেফ গুডিয়াইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করে জানায় সে কুকুরের ভাষা শিখতে চাইছে। তবে ফিঞ্চ উঠে এসে বোঝায় যে গুডিয়াইয়ের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে সময় লাগবে। সেদিন বিকেলে তারা একটি বোর্ড দেখে যেখানে লেখা সান ফ্রান্সিসকো এখনও 1522 মাইল দূরে। ফিঞ্চ চমকে যায় যখন জেফ তাকে বললে বিষয়টা বুঝিয়ে দিতে। তখন ফিঞ্চ নিজের জীবনের গল্প শেয়ার করে সে একবার একটি প্রজেক্টে একা সফটওয়্যারের সমস্যা সমাধান করেছিল, কিন্তু কৃতিত্ব দিয়েছিল পুরো টিমকে, আর সেখান থেকে সে সবার বিশ্বাস অর্জন করে। ফিঞ্চ যখন তার গল্প বলছিল তখনও তার শারীরিক অবস্থা অবনতি হতে থাকে। এরপর তারা একটি রেস্টুরেন্টে থামে, যেখানে ফিঞ্চ রক্ত বমি করে। বুঝতে পারে তার হাতে আর বেশি সময় নেই, তাই সে গুডিয়াইয়েরকে নিয়ে রেস্টুরেন্টের ভেতরে যায় এবং খেলাধুলা করতে থাকে। এদিকে জেফ আরভি নিয়ে খেলতে থাকে, গান চালিয়ে ড্রাইভ করতে চেষ্টা করে, কিন্তু তার অদক্ষতার কারণে সে হ্যান্ডব্রেক ছেড়ে দিয়ে এবং আরভি গিয়ে একটি গাড়িকে ধাক্কা দিয়ে। ফিঞ্চ এসে জিজ্ঞেস করলে জেফ নিষ্পাপ ভাব দেখায়, তারপর আবার রিভার্স দিতে গিয়ে আবারও গাড়ি ধাক্কা খায়। রেগে গিয়ে ফিঞ্চ তাকে দেখায় সূর্যের নিচে দাঁড়লে তার তোয়াকে কি ক্ষতি হয়, আর চিৎকার করে বলে তার একমাত্র কাজ হচ্ছে গুডিয়ারের যত্ন নেওয়া। এরপর রেস্টুরেন্ট ছেড়ে ফিঞ্চ জেফকে গাড়ি চালানো শেখাতে শুরু করে। শুরুতে জেফ আগের মতোই অদক্ষ থাকলে ধীরে ধীরে শিখে ফেলে এবং স্মুথলি চালাতে থাকে। ফিঞ্চ এতে খুশি হলেও গুডিয়ার এখনও সন্দেহপ্রবণ। রাতে তারা রাস্তার ধারে ক্যাম্প করে, সেখানে দেখা যায় সুন্দর নর্দার্ন লাইটস, কারণ এখন ওজোন স্তর আর নেই। জেফ প্রস্তাব দেয় তারা রাতে চালাতে পারে, কারণ দিনে সূর্য বিপজ্জনক। কিন্তু ফিঞ্চ শেখায় রাতে ক্ষুধার্ত মানুষজন বের হয় এবং সেটা আরও বেশি বিপজ্জনক। সকালে ফিঞ্চ আবার রক্ত বমি করে এবং কাঁপতে থাকে। জেফ তার যথেষ্ট যত্ন নেয় এবং জিজ্ঞেস করে ডাক্তার ডাকবে কিনা। তারপর তারা যাত্রা চালিয়ে যায়। এক পর্যায়ে তারা একটি বড় শহরে পৌঁছে জেফ ডিউইকে জাগিয়ে তুলে এবং দুজনে মিলে খাবার খুঁজতে বের হয়। তারা একটি হাসপাতালের সামনে আসে, যা দেখে মনে হয় লুট হয়ে যাচ্ছে, কিন্তু জেফ এটা এখনও শিখেনি, তাই সে ভিতরে চলে যায়। ফিঞ্চ যখন ঘুম থেকে ওঠে দেখে দুটো রোবটই নেই। বুঝতে পারে সামনে বিপদ আসছে, তাই প্রচণ্ড দুর্বল হলেও সে স্যুট পরে জেফ ও ডিউইকে খুঁজতে বের হয়। ছায়ার ভেতর থেকে কেউ একজন তাকে নজরে রাখছে। উপরের তলায় জেফ আনন্দে মেতে ওঠে। সে খাবার, ওষুধ, এমনকি নিজের জন্য একটা ঝকঝকে জ্যাকেটও খুঁজে পায়। এদিকে ডিউই কিছু স্ন্যাক্স খুঁজে পায়, কিন্তু সে খেয়াল করে না তার পাশে একটা বিয়ার ট্র্যাপ রাখা। সে যখন স্ন্যাক্স ধরতে যায় তখনই ফাঁদটা ছিটকে তার শরীর চিরে ফেলে। ভেঙে পড়া ফিঞ্চ এসে তাকে খুঁজে পায়, দুঃখ প্রকাশ করে এবং শেষবারের মতো তার পাওয়ার বন্ধ করে দিয়ে, যদিও ডিউই তার প্রিয় ছিল না। এরপর ফিঞ্চ গর্জনের শব্দ শুনে জেফকে খুঁজে পাও। সে জোর দিয়ে বলে এই জায়গায় তারা আর এক মুহূর্ত থাকতে পারবে না, কারণ এটি নিরাপদ নয়। তারা তখন পালাতে শুরু করে, কিন্তু ফিঞ্চের পক্ষে ঠিকভাবে হাঁটা পর্যন্ত সম্ভব নয়। তারা আরভিতে পৌঁছে দ্রুত সেখান থেকে রওনা দিয়ে, কিন্তু দেখতে পায় একটি গাড়ি তাদের পিছু নিয়েছে। কিছুটা পথ যাওয়ার পর ফিঞ্চ স্টিয়ারিং জেফের হাতে তুলে দিয়ে বলে এখন আর কোনো ভুল চলবে না। সে লক্ষ্য করে সেই গাড়িটি এখনও পেছনে আছে। তখন তারা হেডলাইট বন্ধ করে দেয়, কারণ জেফ অন্ধকারে দেখতে পারে সেই অজানা গাড়িটি এখনও পিছু নিচ্ছে। দেখে ফিঞ্চ বলে গতি বাড়াতে। ঝড়ের মধ্যে ড্রাইভ করার সময় ফিঞ্চ নিজেই হঠাৎ স্টিয়ারিং ধরে গাড়িকে রাস্তা থেকে ঘুরিয়ে নিয়ে আন্ডারপাস দিয়ে যেতে চায়। জেফ অনেকবার বোঝাতে চেষ্টা করে যে আরভির উচ্চতা আন্ডারপাসের চেয়ে বেশি।
কিন্তু ফিঞ্চ কিছুতেই শোনে না। শেষ পর্যন্ত আরভিটি আন্ডারপাসে ধাক্কা খেয়ে ভেঙে যায় এবং এর সোলার প্যানেল পুরোপুরি নষ্ট হয়ে যায়। দুর্ঘটনার পর জেফ তার শক্তি দিয়ে আরভিটিকে ঠেলে ভিতরে নিয়ে যায়। তখন সেই গাড়িটিও এসে পৌঁছায় যেটি তাদের অনুসরণ করছিল। তবে গাড়িটি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে যায়, নিশ্চিত হয়ে যে আর কেউ নেই। ফিঞ্চ বাইরে বেরিয়ে দেখে সব সোলার প্যানেল ভেঙে গেছে। সে নিজের ভুল সিদ্ধান্তকে দায়ী করে এবং জানায় যে সে এগুলো মেরামত করতে পারবে না। জেফ তাকে সান্ত্বনা দিয়ে বলে সে স্যান ফ্রান্সিসকো পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু ফিঞ্চ রেগে গিয়ে চেঁচিয়ে বলে, আর কথা বলিস না। রাগে ফিঞ্চ আবার গাড়ির ভেতরে ফিরে যায় আর জেফ বৃষ্টির মধ্যে বাইরে দাঁড়িয়ে থাকে। পরে একটু খোঁজখুঁজি করে জেফ আবার ভিতরে আসে এবং ফিঞ্চকে বলে সে মনে করে তারা গোল্ডেন গেট ব্রিজ পর্যন্ত পৌঁছাতে পারবে। তখন ফিঞ্চ আরেকটি গল্প শেয়ার করে, যেখানে বলে কেন সে মানুষের ওপর বিশ্বাস হারিয়েছে আর কিভাবে সে গুডইয়ারকে প্রথম এক ব্যাগের ভিতর ভয়ে কাঁপতে দেখে। সে জানায় কুকুরটি একা আর আতঙ্কিত ছিল, আর তখনই সে তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। ফিঞ্চ আরও বলে ক্ষুধা মানুষকে খুনি করে তোলে, কিন্তু তাকে কাপুরুষ বানিয়েছিল কারণ সে লুকিয়েছিল। সে আর পারবে না। মন খারাপ করে জেফ প্রতিশ্রুতি দেয় ফিঞ্চ মারা গেলে সে গুডিয়ারকে আগলে রাখবে। এরপর ফিঞ্চ গুডিয়ারের বলটা বের করে তাকে নিয়ে খেলতে থাকে। তারপর সে জেফকে বলটা দিয়ে এবং ব্যাখ্যা করে কুকুরের সাথে বিশ্বাস তৈরি করার এটা প্রথম ধাপ। তারা কিছুক্ষণ মজা করে, কিন্তু হঠাৎ ফিঞ্চ রক্ত কাশতে শুরু করে আর তার সাদা স্যুটটা পুরো রক্তে ভরে যায়। জেফ সাহায্য করতে চাইলে ফিঞ্চ বলে তুই তো সব আগেই করে ফেলেছিস। তারা হাত মেলায়, জড়িয়ে ধরে। এখানে জেফের আবেগ স্পষ্ট দেখা যায়। এরপর জেফ ফিঞ্চকে আরভিতে নিয়ে যায়। সে শুয়ে পড়ে আর গুডিয়ার তার পাশে থাকে। জেফ তখন তাদের জিনিসপত্র গুছিয়ে ফেলে। ফিঞ্চ শেষবারের মতো তার প্রিয় বন্ধুকে পিঠে টোকা দেয় আর তারপরেই সে চিরতরে চোখ বন্ধ করে। তারা প্রান্তরে ফিঞ্চের দেহটা তার ইউভি স্যুট পরায়। শোক শেষ হলে জেফ ফিঞ্চের প্রতিদিনকার রুটিন ধরে রাখে। গুডিয়ারকে খাওয়ায়, আবার বল ছুঁড়ে খেলতেও থাকে। ধীরে ধীরে গুডিয়ার জেফকে বিশ্বাস করতে শুরু করে। এবার সে বুঝে যায় জেফই এখন তার নতুন অভিভাবক। তারা আবার রওনা দেয় আর গুডিয়ার এবার পুরোপুরি জেফকে গ্রহণ করে। যখন তারা গোল্ডেন গেট ব্রিজে পৌঁছে, জেফ সেখানে ফিঞ্চের জন্য একটা স্মৃতিস্তম্ভ তৈরি করে। সেখানে আরও অনেক মানুষের বার্তা পাওয়া যায়, যেখানে তারা প্রিয়জনদের উদ্দেশ্যে ঠিকানা রেখে গেছে। এটা প্রমাণ করে যে আরও বেঁচে থাকা মানুষ আছে এবং কেউ কেউ আবার পরিবারকে খুঁজে পেতে পারে। শেষ দৃশ্যে জেফ নিজের আঁকা ছবি, যেখানে আছে ফিঞ্চ। গুডিয়ার সেখানে আদার আগ্নির বাইরে ফুরি দিচ্ছে। তারপর সে আর গুডিয়ার নতুন এক গন্তব্যের দিকে রওনা দেয়।